সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পাপাডাম বাজতে হয়। আজকের এই পাপাডাম প্রদর্শনকারী হিসাবে যিনি আছেন তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নামটা বলবেন একটু? হ্যালো, তাজুল মোহাম্মদ ভাই। তাজুল মোহাম্মদ ভাই, আপনার দেশের বাড়িতে কোথায়? ভাই, সিলেট জেলার পেঞ্চুগঞ্জ থানার ফিটাইটুক। ফিটাইটুক তো অনেক নাম করেছে না? হ্যাঁ, এটা মাইমাল এরিয়ার মধ্যে। আচ্ছা, আপনি কি আমাকে বলবেন যে কেন সেটা বিখ্যাত? বিখ্যাত এখানে আমরা ফিশারম্যানরা বসবাস করি। আমরা প্রচুর মাছ উৎপন্ন করি এবং পেঞ্চুগঞ্জ থানার আমিষের চাহিদা যেটা আছে সেটা আমরা পূরণ করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বংশ পরম্পরায় মাইমা। আচ্ছা, তাহলে আপনি এখন অবশ্য আমরা দেখতে পাচ্ছি, দর্শক মন্ডলী আপনারাও দেখতে পাচ্ছেন, এই পাপাডাম বাজা হচ্ছে। কড়াইয়ের উপরে পাপাডাম ডালা হলো। একটা জিনিস আছে বুঝছি না আপনারা, আচ্ছা, অবগতির জন্য জানাই আছে, এদেশে যদি আপনার মাছ মারার সিস্টেম থাকতো, জি, আমরা অবশ্যই টাঙ্গা লইয়া মাছ মারার নামলাম। দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের আজকে পাপাডামের শেফ যেটা বলে যাচ্ছেন আর কি। তিনি যেটা বলতে চেয়েছেন যে যদি এই দেশে সেই রকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে পিটাইটুক থেকে লোক নিয়ে এসে তিনি এখানে আমিষের চাহিদা পূরণের চেষ্টা করতেন। আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে আরেকদিন যাব। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাপাডাম প্রসঙ্গ। তা এখন আমরা চলে যাব পাপাডামে। প্লিজ আপনি ওই প্রসঙ্গ বাদ দেন না। সামান্য একটা মিস্টেক আছে আপনার, জি, ওইটা আমি সংশোধন করতাম। যেটা হচ্ছে আপনার বলছেন পাপাডাম শেফ। জি, পাপাডাম কিন্তু শেফে বাজে না বুঝছেন। আচ্ছা, তা হতে পারে। পৃথিবীর এই দেশের যত শেফ আছে তারা মাইন্ড করবা এবং আপনাদের ভবিষ্যতে হয়তো মারতেও পারেন না। আমার তো দেখুন দর্শক, আস্তে আস্তে পাপাডাম তেলের উপর থেকে ডাঙ্গায় নিয়ে আসতে হচ্ছে, জল থেকে ডাঙ্গায়। জি, দেখুন আস্তে আস্তে এইরকম তুলে দুইটা করে বাজা হচ্ছে, তাই না? ভাই, আমাদেরকে একটু বলেন তো এই পেশায় আপনি কবে থেকে নামলেন? আচ্ছা, দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি যেদিন থেকে লন্ডন এসেছে তারপর থেকে তিনি এটা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি মোটামুটি একদিনে কয়টা পাপাডাম বাজেন একটু বলবেন? কয়টা ওইটা কথা নাই রে ভাই। কোন চ্যানেল এটা আমরা চ্যানেল এস দেওয়ার চেষ্টা করছি যে আগামী শুক্রবার নাগাদ রাত 3:32 এটা প্রচার হবে। জি, খাইনলি আমার লাগি একটু উপকার করা যায় বলে। জি, বলেন। আমার বাড়ি খানটা যে আপনার বাড়ি তো ফিটাইটুক বলেছেন, তাই না? তো ওইখানে কি তারা এখনো মাছ মেরেই চলেছে নাকি? আমরা বংশ পরম্পরা। আচ্ছা, তাহলে আপনাদেরকে মাইন্ড যদি না করেন একটা কিছু বলি আপনাকে, সেটা হচ্ছে যে মাইমাল বলা হয় এদেরকে, বুঝছেন? তো এই ব্যাপারে আপনার কোনো রাগ টাগ কিছু আছে কিনা? মাইমাল খেলে রাগ করতাম মানে এটা তো আমার বংশ না, আমাদের দেশে সাধারণত যেটা প্রচলিত যে মাইমাল বলে গা জ্বলে উঠে, বুঝতে পারছেন? এটা হয়তো সারা খারাপ লাগে যে আমার মাইমাল খাওয়া। আচ্ছা, আমরা গেছে খারাপ লাগে না, আমরা তো সবসময় ও কাম করি আইছি বা আপনার বৃষ্টি। আচ্ছা, এরপরে মারামারি দৌড়াদৌড়ি গালাগালি এটাই না আমরা মেইন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, উনি পাপাডাম বেজেই চলেছেন, দর্শক দেখতে পাচ্ছেন। আমরা গর্ববোধ করি যে আমরা মাইমাল হিসাবে। আচ্ছা, আমরা গেছে খারাপ লাগে না। খারাপ লাগতে পারে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন বান্দির কাম করেন, কিছু করেন না। আচ্ছা, বান্দির কাম আপনি কোনটাকে বলছেন একটু বুঝে বলবেন কিনা? মানে ওই সিংহের কথা বলতেছেন, তাই না? আচ্ছা, দর্শক আপনার সিং দেখতে পাচ্ছেন এক ঝলক। আচ্ছা, মানে তারা বান্দির কাম করতেছে না? এটা আমিও করছি। আচ্ছা। তো এদেশে তো আসলে বান্দি টান্দি আসলে এগুলো চলে না। আপনি যে বলছেন বান্দির কাম, এটা ঠিক দর্শক বুঝতে পারে না আমার মনে হয়, একটু বুঝিয়ে বলবেন কিনা? গরের খাদুর বলবেন? জি। আচ্ছা, তাহলে এইভাবে কি আপনি দেশে জানিয়ে দিয়েছেন নাকি বান্দির কাম? তাহলে আপনার মান সম্মান আর কোথায় থাকলো? না, আমার আর মান সম্মান লন্ডনে মান সম্মান লাগে না। দেখা থাকলে গরুর প্রিন্টরে বিয়া শাদিও তার লাগে তো মান সম্মান লাগে। আচ্ছা, সমাজও 10 টাকা দিলাম যদি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আর লাগেনি। আচ্ছা, আসলে আমাদের সময় স্বল্পতা, যার কারণে আরো কিছু কথা বলা উচিত ছিল, আমরা করতে পারতেছি না। আচ্ছা, আমাদের আজকের পাপাডাম যিনি বেজে দেখিয়েছেন, আচ্ছা আপনি কি আমার একটু অল্প করে কি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে প্লিজ? আমরা একেবারে দর্শক মন্ডলী, আমি লন্ডন আইয়া যে বিপদ পড়ছি আপনারা আর আইবা না, আবার চেষ্টাও করবা না। আর এই বিপদ পড়িয়া নিজরে যে তেমন এটা বানানোর চেষ্টা করার চাইতে দেশও থাকিয়া শান্তিতে 2টা ডাল ভাত খাইয়া
লাইফ পরিচালনা করার কাজ সুখে শান্তিতে বউ বা বাচ্চা লইয়া থাকুক ওটাও আমার কথা আপনার উদ্দেশ্যে বুঝলি। দর্শক নিশ্চয়ই আপনারা তাজুল মোহাম্মদ ভাইয়ের মুখ থেকে তাজুল মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে পাপাডাম সম্বন্ধে অনেক কথাবার্তা, পাপাডাম কিভাবে বাঁচতে হয় এবং তার অনেকটা লাইফের অংশবিশেষ আপনাদেরকে তিনি শুনিয়েছেন। আশা করি আগামী অনুষ্ঠানে অন্য কোনো কিছু তিনি আমাদেরকে করিয়ে দেখাবেন। এবং আজ এই পর্যন্তই দর্শক, আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।